রায়মাটং রেস্ট হাউস। ডুয়ার্সের বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের অন্তর্গত লোকচক্ষুর আড়ালে থাকা শান্ত এবং নিরিবিলি জঙ্গল ঘেরা একটি গ্রাম হলো এই রায়মাটাং। আলিপুরদুয়ার থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে আঁকাবাঁকার রায়মাটাং নদীর তীরে অবস্থিত এই গ্রামটি। এই রায়মাটাং নদী পেরিয়েই আসতে হয় পাহাড় ঘেরা এই ছোট্ট গ্রামটিতে। মাত্র কয়েক বছর আগেই সুন্দরী রায়মাটাংকে পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সবুজ বন, পাইন গাছের সারি, আঁকাবাঁকা পাহাড়ি নদী, ঢেউ খেলানো বিস্তৃত চা বাগান আর চারিদিকে আকাশের দিকে চেয়ে থাকা পাহাড়, প্রকৃতি যেন নিজের ভালোবাসা উজাড় করে দিয়ে রায়মাটাংকে সাজিয়ে তুলেছে। মূলত শীতকালে অর্থাৎ নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস হলো এখানে যাওয়ার আদর্শ সময়। যদিও অ্যাডভেঞ্চার প্রেমী মানুষজনেরা সারা বছরই এখানে আসতে পারেন, কারণ এক এক ঋতুতে এখানকার রূপ এক এক রকমের। এখানে থাকার জন্য সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে এখানকার স্থানীয় মানুষজনদের দ্বারা পরিচালিত কিছু হোমস্টে আছে। এছাড়া আছে একটি সরকারি বাংলো, যা রায়মাটাং ফরেস্ট রেস্ট হাউস নামে পরিচিত। তবে এখানে থাকতে গেলে অনলাইনে ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে বুকিং করে আসতে হবে। যেহেতু এলাকাটি বক্সা টাইগার রিজার্ভ ফরেস্টের একেবারে ভিতরে অবস্থিত, তাই বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখার সুযোগ কিন্তু এখানে আছে। রায়মাটং গভর্নমেন্ট রেস্ট হাউস। এখানে পায়ে হেঁটে জঙ্গল, পাহাড়ি ছোট ঝোড়া পেরিয়ে ঘুরে দেখতে পারেন আশেপাশের ছোটোখাটো গ্রামগুলিও। প্রাকৃতিক শোভার মুগ্ধতায় ভরে উঠবে সকলের মন। হাতে সময় কম থাকলে ১ রাত ২ দিন বা ২ রাত ৩ দিনের উইকেন্ড ট্রিপ হিসেবেও ঘুরে আসতে পারেন এই রায়মাটাং। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।